আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুধু এত বড় একটা ঘটনা ঘটানো নয়, আমাকেও ভাসাতে চেয়েছিল, কিন্তু কেন, কিসের জন্য কেউ এরকম করলো সেটাও তো জানা দরকার। মীরা, তোমারই অপেক্ষা করছিলাম আমি। প্লিজ ওয়েলকাম, প্লিজ। আমার এই ডেরায় হুটহাট কেউ ঢুকে আসতে পারে না, বাট তোমার কথাটা আলাদা। দেখা করতে চাইলে কেন হঠাৎ? প্রমিস ব্রেক করা হলো কেন মেঘরাজ? প্রমিস? কিসের প্রমিস? কে প্রমিস করেছে? হ্যাঁ, আপনি। তুমি প্রমিস ব্রেক করেছো মেঘরাজ। যেটা প্ল্যান ছিল সেই অনুযায়ী প্ল্যান কেন হলো না? না খাপ ছাড়া লাগছে, জানো, আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবে? শিওর, আমি পুরোটা পরিষ্কার করে ক্লিয়ারলি বলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এবং তোমার প্ল্যানটা আবার করে পুরোটা মনে পড়ে। তোমার প্ল্যান অনুযায়ী আমি সবার সামনে প্রমাণ করে দিয়েছি আর্যর খুন অপর্ণা করেছে। দ্যাট ওয়াজ ইয়োর প্ল্যান, আর আমি সবটা করেছি। আর তার বদলে ডিল কি ছিল? আমি আর্যকে ফিরে পাবো। বাট মেঘরাজ, সেটা তো হলোই না। আর্য ফিরে গেল, আর্যকে ছাড়িয়ে দিলেন। কে ফিরিয়ে আনলো? অপর্ণা ফিরিয়ে আনলো। কেন মেঘরাজ? কাম ডাউন। আমি পারবো না। আই কান্ট কাম ডাউন। আমি শান্ত হতে পারছি না, কারণ ওই বাড়িতে ঢোকার রাস্তা এখন আমার বন্ধ। আর্যকে আমি ভালোবাসি, আর্য আমাকে সন্দেহ করবে, ওই বাড়ির সবাই সন্দেহ করবে। আর তোমার কি মনে হয় আর্য আমাকে ছেড়ে দেবে? ছেড়ে কথা হাসো, হাসো, আরো হাসো, হাসো। থেমে গেলে কেন? হাসো। তুমি আমার কথা রাখোনি যখন, আমিও তোমার আর কোনো কথা রাখবো না মেঘরাজ। আমি ধরা পড়লে তুমিও ডুববে। আমি সবার সামনে আমার মুখ খুলবো এবং বলে দেব তুমি আর্য খুন করার চেষ্টা করেছিলে। সিরিয়াসলি? আমার কি যায় আসবে? এভরিবডি নোজ আমি আর্য সবচেয়ে বড় শত্রু। আমি এসব কাজ করেই থাকি। আমার জন্য নতুন ব্যাপার নয়, কিন্তু চমকটা কি বলতো? আমার এই প্ল্যানিং এ তুমি জড়িয়ে আছো। এতদিনে কাজের লোক, এতদিনে কাছের মানুষ, হ্যাঁ, ভাবতে পারছো তারা যদি জানতে পারে কোনোভাবে যে তুমি আমার প্ল্যানিং এ জড়িত, কি ভাববে তারা? চিৎকার করবে না? আমার উপরে ছড়ে কথা একদম বলবে না। তুমি মুখ খুললে আমার মুখ খুলবো। আমাদের দুজনের মুখ খুললে পুলিশের হাত করবে। সো যেটা উচিত, তোমার নিজের মুখটা বন্ধ রাখা। আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো। না 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 না, কোথাও কোথাও একটা ভুল হচ্ছে। তোমরা ভুল ভাবছো। কিন্তু বাবা, হতে পারে নাকি একটা মানুষ সবকিছু ভুলে গেছে? সে নিজের মাকে, নিজের ভাইকে, নিজের কাছের মানুষগুলোকে ভুলে যায়। এরকম বাবা হয় না? এটা বিশ্বাসযোগ্য কথাবার্তা। আমার কথা শুনে শান্ত হও, একটু শান্ত হও। দেখো, আমার মনে হয় হয়তো এমন কোনো একটা হয়েছে যা কি হয়েছে? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট কোনো, মানে ধাক্কা লেগে মেমোরি লস? না, সেরকম কিছু হয়নি, কারণ আমি তো কোনো চোট আঘাত কিছুই দেখিনি। তাহলে কি হয়েছে? আমি বলছি আমার মনে হয় ষড়যন্ত্র, মানে হয়তো কেউ বা কারা এটাই চাইছে যে যাতে এই স্যার সবকিছু ভুলে যায়। ষড়যন্ত্র? মানে আমি আন্দাজে বললাম আর কি। এক সেকেন্ড কিঙ্কর, তোমার যদি মনে হয়ে থাকে যে কেউ ষড়যন্ত্র করেছে, তাহলে সেটা কে? আচ্ছা, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে?
আসতে পারি? মিস্টার সিংহ রায় ফিরে এসেছেন, কেসটাও আর ভ্যালিড নেই। মিস বসু, আপনি বোধহয় আশা করি বুঝতে পেরেছেন যে আমরা শুধু আমাদের ডিউটি করছিলাম। এই হ্যারাসমেন্টের জন্য আমরা দুঃখিত। অফিসার, আপনি কি এসব কথা বলতে এখন এসছেন? কেসটা ক্লোজ করতে হবে। মিস্টার সিংহ রায়, আপনার একটি বয়ানে সই করার ব্যাপার আছে। প্লিজ এটা একবার দেখে নিন। এখানে লেখা আছে আপনার ছেলে মিস্টার আর্য সিংহ রায় ফিরে এসেছেন। তাকে খোঁজার আর কোনো প্রয়োজন নেই। উনি জীবিত আছেন এবং আপনাদেরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ তো রয়ে গেছে। আমি তো আপনাকে বলে এসেছিলাম এই ষড়যন্ত্রের মূল মাথাকে খুঁজে বের করতে। সেই তদন্ত চলবে। আমরা আমাদের সবটুকু দিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাকে খুঁজে বের করা। ম্যাডাম প্লিজ। আমি কিছু বলতে পারি অফিসার? হ্যাঁ বলুন না। যে পোড়া বডিটা আপনারা পেয়েছিলেন তাতে তো আমার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছিল, সেটা তো ভুল। আপনারা এত বড় একটা ভুল করলেন কি করে? ভুল নয় মিস বসু, দুবার স্যাম্পল পরীক্ষা হয়েছে আর তাতে আপনার সাথেই ম্যাচ করেছে। মানে সেটা কি করে সম্ভব অফিসার? এটার উত্তর আমাদের কাছে নেই, পুরোটাই রহস্য। তবে পুরো ঘটনাটা আমরা আবার নতুন করে ভাবছি। অন্য কোনো ডেড বডি নিয়ে এসে মিস্টার সিংহ রায় জিনিসপত্র এবং আপনার কোনো কিছু রেখে পুরো ঘটনা সাজানো হয়েছে। প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয়, কিন্তু সন্দেহ এরকমটাই কিছু হয়েছে। কিন্তু তাহলে এটা তো কোনো যে সে লোকের কাজ নয়। আর্য সিংহ রায় শত্রুরাও যে সে নয়। কিন্তু সেটা কে হতে পারে? মেঘরাজ নাকি আরো ধুরন্ধর কেউ? শুধু এত বড় একটা ঘটনা ঘটানো নয়, আমাকেও ভাসাতে চেয়েছিল, কিন্তু কেন, কিসের জন্য কেউ এরকম করলো সেটাও তো জানা দরকার। তুষারও কিছু মনে করতে পারছেন না। বুঝতে পারলেও হয়তো কিছু জানার সম্ভাবনা ছিল। আপনাদের কি কাউকে কোনোভাবে সন্দেহ হয়? দু একটা নাম বললে আমাদেরও তদন্তে সুবিধা হতো। না, আমাদের কিছু মনে আসছে না অফিসার। আর তাছাড়া এটা আপনাদের কাজ, আপনারাই খুঁজে বার করুন। অফিসার, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ ইনভেস্টিগেশনটা কমপ্লিট করুন, কারণ যে এটা করেছে সে আবারও করবে। আর্যদার তো একটা মারাত্মক ক্ষতি হয়েছে, মানে কিছুই মনে করতে পারছেন না। এটা অবশ্য আমার কাছে সাপের বর হওয়া। অপর্ণাকে ভুলে যাওয়া মানে তো বিয়েটা এখন হওয়ার কোনো ব্যাপারই নেই। সেখানে আমি মাথা ঠান্ডা করে ভেবে চিনতে ওকে আটকাতেও পারি। দেখুন, আপনারা কিছু জানতে পারলে বা মিস্টার সিংহ রায় যদি কিছু মনে পড়লে বলেন, আমাদের জানাবেন। বাকিটা দেখছি। আসি।